আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা, ও পটিয়ার মুসলমানেরা, একটু ভালো করে মোহাব্বত কলব দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী আছে, যারা আল্লাহর আউলিয়া কেরামগণ আছে, দুনিয়ার জমিনে যারা বিলিভার পারসন, যারা বিশ্বাসী আছে, মুত্তাকি আছে, পরহেজগার আছে, তাদের সঙ্গে হয়ে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন নামাজ আদায় করার সময় আমি আপনি আদায় করি, এমনকি জিয়ারত করার সময় আদায় করি। প্রত্যেকটা জায়গার মধ্যে আমি আপনি বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটার অর্থ আপনারা বুঝছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনি সব সময় বলতেছি, আল্লাহ রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ, আমি তো গুনাহের মধ্যে থাকি, আমাকে একটা সহজ এবং সরল পথের মধ্যে পরিচালিত করেন। বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ রে, আমাকে সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথের মধ্যে পরিচালনা করেন যেই পথের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নিয়ামত দান করেছেন, বরকত দান করেছেন, রহমত দান করেছেন। আল্লাহ রে, ওই পথের মধ্যে আমি গুনাহগার বান্দাকে আপনি পরিচালনা করুন, আপনি পরিচালিত করুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথ কোনটা, নিয়ামত প্রাপ্ত দল কোনটা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাইয়ুতিইল্লাহার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইকুম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত দল কোনটা? আল্লাহর কাছে যদি আমি আপনি জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দলটা হলো নিয়ামত প্রাপ্ত দল যারা আমি আল্লাহর ইতাআত করেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইতাআত করেছে, আমি আল্লাহর আনুগত্য করেছে। শুধু তাই নয়, আমার নবীরও আনুগত্য করেছে। আমার আনুগত্য করার সাথে সাথে আমার নবীর শান ও মান আলোচনা করেছে। আমার নবীর দেখানো পথে তারা পরিচালিত হয়েছে। আমার নবী যেই সুন্নাহ দিয়ে গেলেন, যেই শরীয়ত দুনিয়ার জমিনে দিয়ে গেলেন, ওই শরীয়ত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করেছেন, নিজের জীবনকে পরিচালনা করেছেন। এমনকি পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র সবাইকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছেন। তারাই হলো নিয়ামত প্রাপ্ত দল। আল্লাহ রে, কারা নিয়ামত প্রাপ্ত দল? আরো একটু খোলাসা করে বলে দেন না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আন'আমাল্লাহু আলাইকুম মিনান নাবিয়্যিনা, যারা হলো আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি নবীদেরকে, তারা হলো নিয়ামত প্রাপ্ত দল, তারা হলো আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত দল। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এবং নবীদের পরে হলো সিদ্দিকগণ যারা সত্যবাদী আছে, এরপরে হলো শহীদগণ, এরপর হলো সালেহিন। সালেহিন মানে হলো আল্লাহর যেই সমস্ত বন্ধুরা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে করিব হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহর আউলিয়া কিরামগণ, আল্লাহর বন্ধুগণ, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কতই না উত্তম বন্ধু। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তারা আমার কতই না উত্তম বন্ধু। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলির আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন। শুধু তাই নয়, এখন আসি কোরআনুল কারীম, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কয় নম্বর বাবা?
3 নম্বর সূরার মধ্যে আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিয়েছেন। সূরা, কথা বলেন, সূরা আল ইমরান, ওই 3 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তুলে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের যেই ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়েছেন। হযরতে ইমরান আলাইহিস সালাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী। সুবহানাল্লাহ। নবীদের আলোচনা শুনলে, আল্লাহর ওলিদের আলোচনা শুনলে, সুবহানাল্লাহ বললে পকেট থেকে টাকা খরচ হয়? আওয়াজ দিয়ে বলেন না, টাকা খরচ হয় না। তা আপনারা জবানটা নাড়াচাড়া করে সামান্য সময় আমাকে দিলে কষ্ট হবে? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে বাড়ি করে দিবেন। তিনি কে? এই বিশ্বাস আছে না নাই? বিশ্বাস থাকলে আওয়াজ এখনো ছোট কেন? আওয়াজ বড় হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের নামে একটা সূরা দিয়েছেন, সূরা আল ইমরান। ওই আল ইমরানের মধ্যে হযরতে ইমরান আলাইহিস সালামের বংশধরদের কথা তুলে ধরা হয়েছে। ইমরান আলাইহিস সালাম উনি হলেন একজন আল্লাহর নবী। ওনার স্ত্রীর নাম হলো হযরতে হান্না বিনতে ফাকুজা। হযরতে হান্না বিনতে ফাকুজা, ওনার যেই সন্তান দুনিয়ার জমিনে আসবে, ইমরান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ রে আমাকে একজন নেককার সন্তান দান করেন। হযরত ইমরান আলাইহিস সালাম উনি একজন নবী। ওনার স্ত্রী হলো হযরত হান্না বিনতে ফাকুজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ রে আমাদেরকে একটা সন্তান দান করেন। যদি একটা সন্তান দান করেন, ওই সন্তানটা বাইতুল মুকদ্দাসের কাজের মধ্যে নিয়োজিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের কাজের মধ্যে নিয়োজিত করে দেব। আমার আপনার সন্তান হওয়ার আগে নিয়ত করি ইঞ্জিনিয়ার বানাবো, ক্যাডার বানাবো, মেডিকেলের মধ্যে ডক্টর বানাবো, আছে না নাই? বাবা যেটাই বানান না কেন, নেক যদি আপনি নেককার আওলাদ যদি কামনা করেন, আপনি ওই আওলাদকে ডাক্তার বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। আলেম বানাতে হবে এমন কিন্তু ফরজ নয়। যেইটাই বানান না কেন, ওই ডাক্তার সন্তানকে আপনি একজন গার্ডিয়ান হিসেবে, অ্যাজ এ গার্ডিয়ান, একজন গার্ডিয়ান হিসেবে, আপনি একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে যদি তার নলেজের মধ্যে এটা দিয়ে দিতে পারেন, বাবারে যে অবস্থায় থাকো না কেন, যেইখানে থাকো না কেন, আল্লাহর দিন থেকে বের হইও না, আল্লাহর দিন সব সময় কলবের মধ্যে রাখবা। নামাজ থেকে যখন মুয়াজ্জিন আজান দিবে, মসজিদ থেকে 5 ওয়াক্ত 5 বার যখন তোমাকে ডাকা হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন তোমাকে ডাকবে, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, এইভাবে বলে যখন তোমাকে ডাকবে, ওই মসজিদের মুসল্লি হয়ে যাবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা যখন তার কলবের মধ্যে, তার নলেজের মধ্যে যখন আপনি সেট করে দিতে পারবেন, ওইটাই হলো নেককার বাবা, ওইটাই হলো নেককার সন্তান। বলেন না সুবহানাল্লাহ। আপনারাই বলুন, আপনাদের সন্তান দুনিয়ার জমিনে আমি কয়দিন বাঁচব? আপনার সন্তান যদি আপনার জানাজা পড়াইতে পারে, এমনকি এই মসজিদের মধ্যে আপনার সন্তান যদি ইমামতি করে, আপনি যদি মুক্তাদি হন, আপনার অন্তরটা বুকে ফেটে যাবে না, গর্বে ফেটে যাবে না? বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি এই মসজিদের মুসল্লি হয়, মুরব্বীদেরকে সম্মান করে, সমাজের মধ্যে কল্যাণমূলক কাজ করে, আপনার অন্তরটা ওইটা বলে সান্ত্বনা পাবে যে আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষের মতো মানুষ হওয়ার জন্য সন্তান যখন গঠিত হয়, সন্তান যখন গঠন হয়, ওই গঠন হওয়ার সময় বীজ বপন করতে হবে, ভালো বীজ। কথা বলেন ঠিক কিনা? ভালো বীজটা বপন করলে আপনার সন্তান ভালো আসবে। আমার আলোচনা ওদিকে নয়। হযরত ইমরান আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী, ওনার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাকুজা। ওনার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রে আমাদেরকে একজন নেককার সন্তান দান করেন। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনাগুলো তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হান্না বিনতে ফাকুজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার রেহেমের মধ্যে একজন সন্তান দান করেছেন, সেটা ছিল কন্যা সন্তান। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়েছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী
হান্না বিনতে ফাকুজা বলতেছে, আল্লাহ রে, আমার গর্ভে যেই শিশু আছে তাকে সকল কাজ থেকে মুক্ত রেখে আমি আপনার দরবারে উৎসর্গ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হান্না বিনতে ফাকুজা অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামকে, মরিয়ম আলাইহিস সালাম হলো হান্না বিনতে ফাকুজার মেয়ে, জাকারিয়া আলাইহিস সালাম হলো মরিয়ম আলাইহিস সালামের খালু, খালাস জামাইকে আমরা কি বলি? খালু বলি। ওই মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হান্না বিনতে ফাকুজার রহমের মধ্যে দান করলেন। আল্লাহ কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, বলতেছেন যখন তার কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে উনি আক্ষেপ করে বলেছে, হে আমার প্রতিপালক, আমি যে কন্যা সন্তান প্রসব করলাম, আমি তো চেয়েছিলাম আপনার দরবারে পুত্র সন্তান, আপনি দান করেছেন আমাকে কন্যা সন্তান। আল্লাহ, এই কন্যা তো কোনোদিন পুত্র হবে না, এই কন্যা কোনোদিন পুত্র হবে না। ওই মরিয়ম আলাইহিস সালাম হলো একজন ওলি, আল্লাহর একজন ওলি। কারণ নবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে নবুয়ত দান করে নাই, মহিলাদেরকে নবুয়ত দান করে নাই। সেই জন্য নবীর মা হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাম। উনি হলেন আল্লাহর একজন ওলি। বলেন না সুবহানাল্লাহ। ঘটনা অনেক বড় আছে। ওই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালামের আলোচনা তুলে ধরেছেন। ওই ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম হলো আল্লাহর একজন মকবুল ওলি। বলেন না সুবহানাল্লাহ। যার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সন্তান দান করেছেন, বাবা লাগে নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরিয়ম আলাইহিস সালামকে গায়েব থেকে খাবার দিত, গায়েব থেকে খাবার দান করত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ওলির আলোচনা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যে সমস্ত মকবুল বান্দারা আছে আল্লাহর ওলির আলোচনা সূরা আল ইমরানের মধ্যে করেছেন 35 থেকে 39 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহর ওলির আলোচনা সূরা ইউনূস শরীফের মধ্যে 62 থেকে 64 নম্বর আয়াতের মধ্যে করেছেন। আল্লাহর ওলির আলোচনা সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতের মধ্যে করেছেন। সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াতের মধ্যে করেছেন। সূরা মরিয়মের মধ্যে 16 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ওলির আলোচনা করেছেন। সূরা নমলের মধ্যে 20 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতের মধ্যে করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা ইউনূস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত মকবুল বান্দারা আছে তাদের কোনো ভয় নাই। আলা, এটা আরবিক গ্রামাটিক্যাল অনুযায়ী হরফুত তানবিহ ইউজ করা হয়েছে, অর্থাৎ সাবধান সতর্ক করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় করে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমার যেই সমস্ত মকবুল বান্দারা আছে, আমার যেই সমস্ত মকবুল বন্ধুরা আছে, আউলিয়া কিরাম মানে হলো কার বন্ধু বাবা? আল্লাহর বন্ধু। আমি আপনি এখন থেকে 3 সেকেন্ড পরে কি হবো সেটা জানতে পারি না, কিন্তু আল্লাহর বন্ধুরা যারা আছে, আল্লাহর মকবুল বান্দা যারা আছে, তারা সব সময় আগের খবরও জানতে পারে, পরের খবরও জানতে পারে। তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন তিনি কে? আমার বাবারা, বন্ধুরা, সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির আলোচনা করতে গিয়ে এই সূরা কাহাফের মধ্যে কত সুন্দর করে বলেছেন। আপনারা হয়তো বিভিন্ন জায়গার মধ্যে শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে একটা সময় ছিল জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার ভয়ে 7 জন আল্লাহর ওলি, বাবা কয়জন? সংক্ষেপ করে বলতেছি, এটা অনেক বড় আলোচনা। আল্লাহর ওলি ছিল 7 জন। ওই 7 জনকে একজন মুশরিক, একজন অগ্নি উপাসক যারা আগুনের পূজা করে, ওই রকম একটা জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা খবর পেল 7 জন আল্লাহর ওলি ইসলাম গ্রহণ করেছে। শুধু তাই নয়,
তৌহিদের উপর বিশ্বাস করে আল্লাহর আউলিয়া একরাম হয়ে গেছে, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য ওই জালেম বাদশা চিন্তা করতেছে তাদেরকে কিভাবে জালেম বাদশা কিভাবে শাস্তির আওতায় আনবে। এই খবরটা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে সেভ করবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যে সমস্ত মকবুল বান্দারা আছে, মকবুল বন্ধুরা আছে, আল্লাহর যে সমস্ত আউলিয়া একরামগণ আছে, তাদেরকে সেভ করে নিয়েছেন, একটা গুহার মধ্যে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই গুহার মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জন আল্লাহর ওলিকে এমনভাবে ঘুম পাড়ালেন, একদিন 2 দিন ঘুম নয়, 1 বছর 2 বছর ঘুম নয়, সরাসরি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ওই আল্লাহর ওলি একরামদেরকে 7 জন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর ঘুমিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একটা মানুষ যদি ঘুমিয়ে যায়, ওটা মারা যাওয়ার মতো হয়ে যায়। ঘুমের অপর নাম কি? মৃত্যু। ঘুমের আসহাবে কাহাফ আছে কয়জন বাবা? 7 জন। ওই 7 জন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর ঘুমিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের একটা চামড়া পর্যন্ত পচে যায় নাই, তাদের শরীরের মধ্যে একটা লোম পর্যন্ত কিছু হয় নাই। 309 বছর পরে তারা ঘুম থেকে উঠতে পারলো। ঘুম থেকে উঠে তারা যখন বাজারের মধ্যে গেল, যাওয়ার পরে তাদের একটু ক্ষুধা আছে না নাই? তাদের ক্ষুধা নেই? তাদের ক্ষুধা আসে। যখন পেটের মধ্যে ক্ষুধা আসলো, আসার পরে তারা বাজারে গেল, গিয়ে তারা টাকা দিচ্ছে। বাজারের দোকানদার যিনি আছে উনি বলতেছে এই টাকা তো আজকের টাকা না, 300 বছর আগে রাজা যিনি জালেম বাদশা ছিল সে মরে গেছে, সে দুনিয়া থেকে একেবারে মরে গেছে। মরে যাওয়ার পরে তারা 309 বছর পরে ওই টাকা যখন দিচ্ছে, বলতেছে এটা তো আজকের টাকা নয়, এটা তো 309 বছর আগের টাকা। ঘটনা সংক্ষেপ করে বলতেছি, জানাজানি হলো। জানাজানি হওয়ার পরে তারা যখন ঘুম থেকে উঠলো, 309 বছর পরে গিয়ে ওই সিংহাসনের মধ্যে এমন একজন রাজা ছিল যে ছিল ইসলামের মধ্যে বিশ্বাসী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই রাজা তাদেরকে ডেকে তাদেরকে পুরস্কৃত করলেন, তাদেরকে পুরস্কৃত করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির আলোচনা সূরা কাহাফের মধ্যে আছে। শুধু তাই নয়, এই আল্লাহর ওলির আলোচনা আসহাবে কাহাফের নাম যে 7 জনের নাম আছে, ওইখানে একজন কুকুরের নাম আছে, ওনার নাম হলো কিতমির। নাম কি? কিতমির। ওটা জান্নাতের মধ্যে যাবে। কুকুরটা কোথায় যাবে? জান্নাতের মধ্যে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য ওই 7 জন আল্লাহর ওলির নাম কোথায় রাখা হয়? ওই 7 জন আল্লাহর ওলির অনেক বরকত আছে। শুধু তাই নয়, আমি আপনি জিনের আসর, জিনের বদনজর, তারপর হলো আসরের বদনজর, বিভিন্ন ডিস্টার্ব থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে অটোমেটিক দরজা খুলে যায়, জানালা খুলে যায়, টিভি অটোমেটিক চালু হয়ে যায়, মানুষ হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, আছে না এরকম? এই জিনের বদনজর থেকে বাঁচার জন্য, আসরের বদনজর থেকে বাঁচার জন্য, ঘর বন্ধ করার জন্য যখন আলেম ওলামারা যায়, ওইখানে কিছু লিস্টি দেয় না ঘরের কোনায় কোনায়, ওইখানে লেখা থাকে আসহাবে কাহাফের 7 জনের নাম। বলেন না সুবহানাল্লাহ। ওই 7 জনের নাম এবং কিতমির যে আছে 8 জনের নাম লিখে যখন দেওয়া হয়, ওই ঘরের মধ্যে জিনের আসর এবং জিনের বদনজর এবং আপনার যে আসরের বদনজর, ওইগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরকে হেফাজত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মরিয়ম দিয়ে কোরআনুল কারীমে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা নমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা নমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর মাধ্যমে ওলির আলোচনা করেছেন, কথা বুঝবেন, নবী এবং ওলি আপনার গুলিয়ে ফেললে আবার আমার বদনামি হবে। একটা হলো নবী আর একটা হলো ওলি। নবীর আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে যে পাওয়ার দিয়েছে, বর্তমান দুনিয়া এত আপডেট হয়েছে, এত উন্নত হয়েছে, আমি এখানে কথা বললে প্রায় অনেক দূরে চলে যাচ্ছে। টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুক ফলোয়ার থাকলে, ইউটিউবের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছে যায়। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন, ওই পাওয়ার এখনো পর্যন্ত কেউ দুনিয়ার জমিনে পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার জমিনে যত সায়েন্স আবিষ্কার হোক না কেন, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারছে এরকম কোনো সায়েন্স আছে? কিন্তু সুলাইমান আলাইহিস ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, বাতাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান আলাইহিস ইসলামের আদেশ শুনতো। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পশু পাখিদের কথা
পশু পাখিদের বাসা যিনি বুঝতো উনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে জিন জাতি আছে না নাই? আমাকে আপনাকে জিনে ডিস্টার্ব করে এরকম অনেক মানুষ আছে না নাই? আছে। এই জিন জাতি পর্যন্ত যাকে ভয় করত উনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন মরুভূমির মধ্যে গেলেন, যাওয়ার পরে হুদহুদ পাখিকে উনি আহ্বান করলেন। হঠাৎ করে দেখতে পেলেন উনি হুদহুদ পাখি নাই। ওই হুদহুদ পাখির অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ওই হুদহুদ পাখি পানি আহরণ করতে পারতো। কোথায়? যেখানে মরুভূমি আছে সেখানে। এমনকি মাটির নিচে যদি কোনো পানি থাকতো, ওই হুদহুদ পাখির বৈশিষ্ট্য ছিল মাটির নিচের থেকে পানি গ্রহণ করে আনতো। বলেন না সুবহানাল্লাহ। হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম খুঁজতে লাগলো। খুঁজতে না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলতেছে, এই পাখিকে আমি শাস্তির আওতায় আনবো। হুদ হুদ বলে এই কোরআনুল কারীমের সূরা নমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনাগুলো তুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা তুলে দিয়ে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, দেখো আমার ক্ষমতা কতটুকু। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন কোথায়? জিনদের উপরে। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন পশু পাখির উপরে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ তো আছে, মানুষ আছে। ওই পাখিটা যখন আসলো, আসার পরে বলতেছে, এই তুমি কোথায় গেলা? এই কথা বলার পরে রাজা এই যে সিংহাসনের মধ্যে আছেন যে সুলাইমান নবী, আমি এমন একটা জায়গার মধ্যে গিয়েছি যেটা হলো মুলকে সাবা। মুলকে সাবা, ওই জায়গা থেকে অনেক দূরে। ওইখানে গিয়ে দেখতে পেলাম একজন রানী তার রাজ্যকে শাসন করতেছে। তার রাজ্যকে শাসন করতেছে, যার নাম হলো রানী বিলকিস। ওই রানী বিলকিস হলো অগ্নি উপাসক ছিল আগে। উনি ওইখানে রাজত্ব করতেছে। রাজত্ব করা অবস্থায় তাদের যেই খবরটা আছে, আমি সংক্ষেপে বলতেছি, তাদের যে খবরটা আছে ওই খবরটা সুলাইমান নবীর কাছে নিয়ে এসেছেন। আসার পরে সুলাইমান নবী বলতেছে, কি বলো? উনি রাজত্ব কায়েম করতেছে। ঘটনা আমি আরও সংক্ষেপ করে বলতেছি। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তাদের কাছে চিঠি পাঠালেন। হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য ছিল, সুলাইমান নবীর পক্ষ থেকে যদি কোনো চিঠি নিয়ে যেত, চিঠি নিয়ে যাওয়ার পরে চিঠিটা তার কাছে দেওয়ার পরে এক পাশে লুকিয়ে থাকতো। এক পাশে লুকিয়ে থাকার পরে তারা কি বলতেছে, সভাসদের মধ্যে কি মিটিং করতেছে, সেগুলো তারা শুনতো। শোনার পরে সুলাইমান আলাইহিস সালামকে এসে বলতো। বলেন না সুবহানাল্লাহ। ঘটনা আরও সংক্ষেপ করে বলি, দেখেন সুলাইমান নবী তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দিকে আসার জন্য তারা সুলাইমান নবী তাদেরকে এই চিঠির মাধ্যমে লিখলেন যে তোমরা এগুলো সব বাদ দিয়ে, অগ্নি উপাসনা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আল্লাহর দ্বীনের দিকে চলে আসো, তৌহিদের দিকে চলে আসো। রানী বিলকিস বলতেছে, রানী বিলকিসের যারা মন্ত্রীরা আছে তারা বলতেছে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রানী বিলকিস বলতেছে, যুদ্ধ কিভাবে ঘোষণা করবা? তিনি যদি আমাদের থেকে ক্ষমতা বেশি হয়ে যায় আমরা কি করব? এই কথা বলার পরে রানী বিলকিস বলতেছে, আমরা এখান থেকে প্রতিনিধি পাঠাই, কিছু উপটুকন পাঠাই। উপটুকন পাঠালে হয়তো ওই রাজা আমাদের দিকে একটু নজর দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রানী বিলকিস তার দূত পাঠালো কোথায়? সুলাইমান আলাইহিস সালামের কাছে। পাঠানোর পরে কিছু স্বর্ণ পাঠালো। যেই স্বর্ণ পাঠালো সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, এগুলো আপনার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি কি আমার রাজত্ব সম্পর্কে জানো না? ওই দেখো আমার উঠানের মধ্যে স্বর্ণ পড়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণ কোথায়? উঠানের মধ্যে পড়ে আছে বাইতুল মুকদ্দাস। এটা অনেক সুন্দর একটা মসজিদ, যেটা বর্তমানে ইহুদিরা দখল করতে চাচ্ছে। ওই বাইতুল মুকদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করেছেন জিনদের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। ওই পাথরগুলো দিয়ে তিনি বাইতুল মুকদ্দাসকে সুন্দর সজ্জিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই জন্য আল্লাহর নবী বলতেছেন, এইখানে আমাকে স্মরণ দিয়ে লাভ নেই। ঘটনা আরও সংক্ষেপ করে বলতেছি, রানী বিলকিস ওইখানে আসবে। আসার পূর্বে হযরত সুলাইমান নবী বলতেছে, ওই রানী বিলকিস এখানে আসার পূর্বে কে ওই রানী বিলকিসের সিংহাসনটা এখানে নিয়ে আসতে পারবে? এই কথা বলার পরে জিন দাঁড়ালো যে আপনার সব আসার সবার আগে আমি আনতে পারবো। আরেকজন দাঁড়ালো। এইভাবে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জগতের মধ্যে সুলাইমান নবীর যুগে কিতাবের এলম ছিল। ওই রকম একজন ওলি বলতেছে, আপনার চোখের ফলক, অর্থাৎ এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমাটা তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আয় হাই ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিন আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফুকা, অর্থাৎ আপনার এই যে আপনার এই যে চোখের পলক আছে, চোখের পলক শেষ হওয়ার পূর্বে একটা আমরা সেকেন্ডের মধ্যে অনেকবার মারি না? এভাবে দেখেন আপনারা অনেকবার মারি, এরকম মারি না? কিন্তু একটা পলক দেওয়ার আগেই
আমি আপনার কাছে সিংহাসনটা নিয়ে আসব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করুণা করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হলো আসেফ বিন বলকিয়া। ওই আসেফ বিন বলকিয়া হলো সুলাইমান নবীর যুগের একজন ওলি। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবীর যুগের একজন ওলির পাওয়ার যদি এতটুকু হতে পারে, উম্মতে মুহাম্মাদির পাওয়ার কত? এমনকি উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই উম্মতদের মধ্যে যারা ওলি আছে তাদের পাওয়ার কত? বলেন না সুবহানাল্লাহ। উনি তো ইমামুল আম্বিয়া, উনি তো সৈয়দুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। এখন আসি, এই যে আল্লাহর ওলির আলোচনা করলাম, আসেফ বিন বলকিয়া, উনি একজন আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলির আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? আছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আল্লাহর ওলির আলোচনা করলাম, এখন আসি বড় পীর গৌস পাক আব্দুল কাদের জিলানীর আলোচনা। আপনারা বিভিন্ন জায়গার মধ্যে শুনতে পাচ্ছেন, আপনারা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে যে শানমান দিয়েছেন, ওই শানমান আমি আপনি যদি বিরোধিতা করি, জিন্দেগিতে এক ফোঁটা নামাইতে পারবো? বলেন না পারবো? পারবো না। উনাকে যেই গৌস পাকের চেয়ারের মধ্যে বসিয়েছেন, তিনি কে? আল্লাহ। উনি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দুই দিকে আওলাদ। মায়ের পক্ষ থেকে হুসাইনি আর বাবার পক্ষ থেকে উনি হাসানি। উনার বাপ কেমন? ওনার আব্বাজান হলে এমন আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি দোস্ত। উনি এমন আবদাল, এমন আল্লাহর ওলি। গৌসে পাকের জন্ম যদি আমি আপনাদেরকে বলতে চাই, কেমন জন্ম চিন্তা করে দেখেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালে মুসা জঙ্গি দোস্ত। শরীয়তের ফয়সালা হলো, যেগুলো খাল দিয়ে বেয়ে আসবে, অর্থাৎ যেগুলো খাল দিয়ে বেশে আসবে, ওগুলো খেয়ে ফেললে কোনো সমস্যা নেই। আবু সালে মুসা জঙ্গি দোস্ত একটা আপেল খেয়ে ফেলেছিল। ওই আপেলটা খাওয়ার পরে ওনার জন্য এটা জায়েজ ছিল। ওনার অনেক দিনের ক্ষুধা, কারণ ইবাদত বন্দেগী রিয়াজত করতে করতে পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর ওলিদের আলোচনা এই যে করতেছি, আল্লাহর ওলিদের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, এই যে আল্লাহর ওলিদের ক্ষুধা যিনি মিটিয়ে দেন, তিনি কে? আল্লাহ। আবু সালে মুসা জঙ্গি দোস্ত হঠাৎ করে আপেলটা খাওয়ার পরে, কারণ আল্লাহর ওলিদের পেটের মধ্যে কারো হক সহ্য হয় না, সেজন্য আবু সালে মুসা জঙ্গি দোস্ত হঠাৎ করে খুঁজতে 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 বাগানের মালিকের দেখা পেল। ওই বাগানের মালিক যিনি আছেন, উনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ওলির নাম হলো আব্দুল্লাহ সামিঈ। ওনার নাম কি? আব্দুল্লাহ সামিঈ। উনি এমন একজন আল্লাহর ওলি। ওনার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন যে দেখেন, আপনি এই বাগানের মালিক, আমি খবর পেয়েছি আপনার বাগান থেকে হয়তোবা একটা আপেল ওই খাল দিয়ে চলে যাচ্ছে। ওই অবস্থার মধ্যে আমার অনেক দিনের ক্ষুধা ছিল, আপেলটা আমি খেয়ে ফেলেছিলাম, আমি আপনার কাছে মাপ চাওয়ার জন্য আসছি। আব্দুল্লাহ সামিঈ বলতেছে, একটা আপেল, যেটা খাল দিয়ে অনেক আপেল চলে যাচ্ছে, একটা আপেল খাওয়ার পরে যিনি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতে পারে, উনি সাধারণ কোনো মানুষ নয়। কারণ রতনে রতন চিনে, ঠিক কিনা বাবা? বলিয়ে বলে চিনবে। উনি বলতেছে আপেল খাওয়ার পরে যিনি আমার কাছে চলে আসতে পারলেন, উনি সাধারণ কোনো মানুষ নয়। হঠাৎ করে বলতেছেন আপনার শাস্তি হবে। বলতেছে কি শাস্তি? বলতেছে আপনার শাস্তি হলো এই যে আপনি আমার এই বাগানের মধ্যে খেদমত করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই বাগানের মধ্যে একদিন দুদিন খেদমত করেন নাই, দীর্ঘ 12টা বছর খেদমত করার পরে খেদমত যখন বুঝিয়ে দিচ্ছেন, ওই অবস্থার মধ্যে বলতেছেন মালিক, আপনার 12টা বছর খেদমত করে আপনার কাছে বুঝিয়ে দিলাম। বলতেছে এখানে শেষ নয়, তোমার আরও কাজ বাকি আছে, আরও শাস্তি বাকি আছে। 12টা বছর খেদমত করলাম, আর কি শাস্তি থাকতে পারে? এই কথা বলার পরে বলতেছে আমার একজন মেয়ে আছে, উনি হলো অনেক কালো, হাত এবং পা ওগুলো সবগুলো হলো পঙ্গু, চোখ হলো অন্ধ, কানে শুনতে পারে না। আলোচনা সংক্ষেপ করে বলতেছি, বিভিন্ন জায়গায় ওয়াজের সুরে সুরে আপনারা শুনেছেন। সংক্ষেপ করে মূল পয়েন্টটা বলতেছি যে আমার এরকম একটা কন্যা আছে, তোমার এটা বিয়ে করতে হবে। বলতেছে এত 12টা বছর আমি কাটাই দিলাম, বিয়ে তো একদিন করতেই হবে, তো করতে যেহেতু হবে আল্লাহর আমি একজন বিয়েটা সারি ফেলি। এই কথা বলার পরে ওনার সাথে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ সামির যিনি মেয়ে আছে, ওনার সাথে বাসর করে বসাই দেওয়া হলো। বাসর ঘরের মধ্যে গিয়ে দেখতে পেল উনি তো কালো নয়, উনি এমন সুন্দর, ওনার সাথে চন্দ্র সূর্যের সৌন্দর্য তুলনা করা যায়। বলেন না সুবহানাল্লাহ। তো এইভাবে বলতে বলতে উনি হঠাৎ করে বের হয়ে চলে যাচ্ছে। বলতেছে এটা মনে হয় ওনার মেয়ে নয়, আমাকে ভুল জায়গায় বসাই দিছে। আব্দুল্লাহ সামি ডাক দিলে, এই কোথায় যাচ্ছ? আল্লাহর ওলি আব্দুল্লাহ, আয় হাই মুসা জঙ্গি দোস্ত, তুমি কোথায় যাচ্ছ?
এই কথা বলার পরে বলতেছেন আপনি বললেন অন্ধ, কানে শুনে না, কালো, এভাবে বলছেন, কিন্তু উনি দেখতে পেলাম উনি এমন সুন্দর, উনি এমন সুন্দর, চন্দ্রের সৌন্দর্যের সাথে উনাকে তুলনা করা যাবে, এমনকি চাঁদের সৌন্দর্য সূর্যের সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে। উনি কানেও শুনে, উনি চোখেও দেখে, বলতেছে বাবা দেখো দেখো, আমি এই কারণে উনাকে এত কালো বললাম, কারণ সূর্যের আলো কোনোদিন ওনার শরীরে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমনকি কানে কোনোদিন উনি খারাপ কথা কোনোদিন শুনে নাই, এমনকি চোখে কোনোদিন উনি খারাপ কিছু দেখে নাই। তো উনি জেনা বলেন, বেবিচার বলেন, দুনিয়ার যত কিছু আছে সব কিছু থেকে বেঁচে ছিল বিধায় উনাকে আমি এইভাবে তোমার কাছে বলেছি। আল্লাহর ওলিদের সাথে এইভাবে তাদের এরকম মোলাকাত হলো, হওয়ার পরে বিয়ে শাদী হলো, হওয়ার পরে গৌস পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন আল্লাহর ওলি, যিনি মায়ের পেটের মধ্যে অর্থাৎ সাহারি গ্রহণ করেছেন, দুনিয়ার জমিনে এসে ইফতার করেছেন। সুবহানাল্লাহ। উনার মা উনি হলেন মাদারজাত আল্লাহর ওলি, অর্থাৎ গৌস পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান উনি কোরআন শরীফ যখন গর্ভাবস্থায় পড়তেছে, ওই গৌস পাক আব্দুল কাদের জিলানীর গুণ এতই প্রসিদ্ধ ছিল, উনি ওই কোরআনুল কারীম শুনতে শুনতে শুনতে, রাওয়ায়াতের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত আছে, কেউ কেউ বলতেছে 18 পারা, আবার কেউ বলতেছে 15 পারা কোরআন শরীফ মায়ের রেহেমের মধ্যে মুখস্থ করে ফেলেছেন। উনি মাদারজাত ওলি বড় পীর গৌস পাক আব্দুল কাদের জিলানী। বড় করে বলেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন। ওই গৌস পাক আব্দুল কাদের জিলানী তিনি কেমন আল্লাহর ওলি, ওনার একজন ভক্ত ছিল বাগদাদ শহরের মধ্যে, অর্থাৎ ওইখানে বুরহানপুর একটা গ্রাম ছিল, ওই বুরহানপুর গ্রামের মধ্যে আল্লাহর ওলি গৌস পাক আব্দুল কাদের জিলানীর এমন একজন ভক্ত ছিল, উনি মুসলমান ছিল না, উনি ছিল হিন্দু। ওই হিন্দু গৌস পাকের নাম শুনলে, গৌস পাকের আলোচনা শুনলে ওই হিন্দুর কলবের মধ্যে মহাব্বত জেগে উঠত। সুবহানাল্লাহ। ওই হিন্দু গৌস পাককে বেশি বেশি মহাব্বত করত। ওই হিন্দু ছিল খুব ধনবান হিন্দু, ওই হিন্দুর কাছে অনেক ধন ছিল, অনেক সম্পদ ছিল। ওই হিন্দুর কলবের মধ্যে আল্লাহর নবীর আওলাদের মহাব্বত ছিল। বড় করে বলি, আল্লাহর নবীর আওলাদ গৌস পাক আব্দুল কাদের জিলানীকে মহাব্বত করত। এই মহাব্বত করার কারণে ওই ধনবান হিন্দু যে আছে সে চাইতো মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু তার ঘরের মধ্যে তার আব্বা হলো হিন্দু, তার মা হলো হিন্দু, তার ভাই হলো হিন্দু, তার বোন হলো হিন্দু। তিনি যখন চেষ্টা করতেছে মুসলমান ধর্ম গ্রহণ করবে, কিন্তু পারতেছে না। কেন? ঘরের মধ্যে সবাই হিন্দু, আমি যদি মুসলমান ধর্ম গ্রহণ করি আমাকে তারা কি বলবে? এইভাবে বলতে বলতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মনে মনে সংকল্প করলো। করার পরে হঠাৎ করে দুনিয়া থেকে মারা গেল। মারা যাওয়ার পরে হিন্দুরা যেভাবে তাদেরকে পোড়ায়, অর্থাৎ ঘি দেয়, কেরোসিন কি কতগুলো দেয় না, এইগুলো তার শরীরের মধ্যে মাখা হলো, তার শরীরের মধ্যে মাখা হলো। মাখার পরে তার শরীরটা আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। অর্থাৎ কাঠ আছে না, কাঠ গাছ দিই না নফরই তারা, গাছের মধ্যে যখন এইভাবে দিল, দেওয়ার সাথে সাথে যখন আগুন দিল, আগুন দেওয়ার সাথে সাথে উত্তপ্ত অগ্নিকুণ্ডের মধ্যে সব লাকড়ি পুড়ে গেল। কিন্তু ওই গৌসে পাকের যে ভক্ত আছে, গৌসে পাকের যেই আশেক আছে, ওই আশেকের শরীর পূর্বে তো দূরের কথা, একটা পশম পর্যন্ত আগুনে স্পর্শ করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গৌস পাক আব্দুল কাদের জিলানীর মুরিদকে যখন হিন্দুরা পুড়তে পারতেছে না, খালের মধ্যে বাসাই দিল। খালের মধ্যে বাসাই দেওয়ার পরে আমার গৌস পাক তার মুরিদদেরকে বলতেছে, তার ভক্তবৃন্দদেরকে বলতেছে, ওই খালের মধ্যে, ওই জায়গার মধ্যে আমার একজন ভক্ত, আমার একজন মুরিদ যে আগে হিন্দু ছিল এখন মুসলমান হয়েছে, তাকে তোমরা খাল থেকে তুলে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। দাফন দিয়ে দেওয়া হলো। মুসলমান শরীয়ত মোতাবেক যেভাবে দাফন করে এইভাবে তাকে দাফন করা হলো। জিজ্ঞাসা করা হলো, আয় গৌস পাক আব্দুল কাদের জিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি, আপনাকে এইভাবে ক্ষমতা, আপনার মুরিদের এইরকম অবস্থা কেন? আপনার মুরিদের এত শান শৌকত কেন? উনি বলতেছেন, এই সারা জাহানের যিনি মালিক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার কথা হয়ে গেছে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা, আমার ভক্ত, আমার মুরিদ দুনিয়া থেকে যাওয়ার সময় মুখের মধ্যে কালেমা নসিব হয়ে মারা যাবে, তাকে এই দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, একজন বাগদাদ শহরের মধ্যে তার কন্যা সন্তানকে একজন মানুষ, ওই মানুষের একজন কন্যা সুন্দর আছে, ওই কন্যা সুন্দরীটা, ওই কন্যা সন্তানটা অনেক সুন্দর, ভেরি বিউটিফুল, খুবই
সুন্দর। ওই কন্যা সন্তানকে দুনিয়ার জমিনে কিছু ভালো জিন আছে, আবার কিছু খারাপ জিন আছে। খারাপ জিনের নজর পড়ে, এরকম অনেক আছে না নাই? আছে। বদ নজর পড়ছে এরকম একটা খারাপ জিন আছে। ওই খারাপ জিনের নজর পড়ে মেয়েটাকে অপহরণ করে ফেলছে। অপহরণ করার পরে ওই মুরব্বি আর দেরি করে নাই, মুরব্বি চলে গেছে কোথায়? কোথায় গেছে মুরব্বি? কোথায় চলে গেছে? গৌসে পাকের দরবারে চলে গেছে। গৌসে পাকের দরবারে যাওয়ার পরে ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছেন, আয় গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমার কন্যা সন্তানটা অনেক সুন্দর ছিল, তাকে কে জানে অপহরণ করে ফেললো। এই কথাটা বলার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, ওই যে একটা মাঠ দেখা যাচ্ছে না, মাঠ, ওই মাঠের মধ্যে যাবার পরে একটা গোলবৃত্ত দিবা। কি দিবা বাবা? একটা গোলবৃত্ত দিবা। গোলবৃত্তের মধ্যে তুমি বসবা। বসার পরে ওইখানে বসে বলবা, বিসমিল্লাহি আলা আব্দুল কাদের। কি বললাম? বিসমিল্লাহি আলা আব্দুল কাদের। এই কথা বলার পরে সমস্ত জিন নয়, শুধু জিনের বাচ্চা পর্যন্ত ওখানে চলে আসবে। জিনের বাচ্চা এসে বলতেছে, কি অবস্থা? জিনের বাচ্চা এসে বলতেছে, হ্যাঁ কি অবস্থা, তুমি এখানে বসে আমাকে কেন বলতেছ? তোমার হাজত কি? তোমার সমস্যা কি? আমাকে কেন ডাকলা তুমি? বলতেছে, আমার মেয়ে অনেক সুন্দর একটা মেয়ে, সে কোথায় গেল আমি জানি না, হয়তো তোমাদের জিনের মধ্যে কেউ অপহরণ করলো। ওই জিনের বাচ্চা যে খারাপ জিন আছে তাকে হাজির করলো। হাজির করার পরে ওই জিনের বাচ্চা যেই মেয়েটাকে অপহরণ করেছে ওই মেয়েটাকে সহিভাবে, শুদ্ধভাবে, এমনকি কোনো বিপদ আপদ ছাড়া ওই মুরব্বির কাছে ফেরত দিল। শুধু তাই নয়, ওই খারাপ জিনটাকে, যে বাচ্চা আছে জিনের বাচ্চা হঠাৎ করে কতল করে ফেললো। করার পরে ওই মুরব্বি হঠাৎ করে জানতে চাইল যে আপনারা গৌসে পাককে এভাবে ডরান কেন? গৌসে পাককে এভাবে ভয় করেন কেন? বলতেছে, এই মানুষ শোনো, এই আল্লাহর বান্দা শোনো, কি এই গৌসে পাককে আমরা এই জন্য ভয় পাই, এই গৌসে পাককে আমরা এই জন্য ভয় পাই কারণ উনি এই দুনিয়ার জমিনে আমাদেরকে নয়, এই সমস্ত গোটা কুল কায়নাতকে ওনার হাতের মধ্যে একেবারে সরিষা পরিমাণ দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাহরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। বলেন না সুবহানাল্লাহ। ওই গৌসে পাকের হাতের মধ্যে সমস্ত দুনিয়াটাকে একেবারে শস্যদানা পর্যন্ত দেখতে পায়। সেই জন্য আমাদেরকে উনি চাইলে অনেক কিছু করতে পারে আল্লাহর হুকুমে। হুকুমটা কার? ওনার কাবিলিয়ত নয়, কাবিলিয়ত কার? মাধ্যমটাকে গৌসে পাক। বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য এই ক্ষমতা যাকে দান করেছেন উনি হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। আপনারা যদি পারেন সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, এমনকি এই মসজিদের মধ্যে ফাদা ইয়াজদাহুম উপলক্ষে এইরকম আলোচনার মাহফিল যদি করেন, আমি এসে আপনাদেরকে বললাম আর একজন ভালো বক্তা দাওয়াত দিবেন, উনি এসে আপনাদেরকে বলবে এই গৌসে পাকের জীবনীটা যদি স্টাডি করে দেখেন, আপনার পুত্র সন্তান, কন্যা সন্তান, আপনি নিজে পরিবর্তন হওয়ার জন্য এই মাহফিলগুলাই যথেষ্ট। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির আলোচনা শুনে নিজের জীবন, পরিবারের জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনকে সুন্দর করার সেই তৌফিক নসিব করুক। বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।